নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। এস সরকার গুড ফার্মের তরফ থেকে আমি শুভঙ্কর সরকার। বন্ধুরা, আজকের ভিডিওর বিশেষ বিষয় হলো যে আমরা ছাগলকে কিভাবে খড় খাওয়াই। তো শীতকালের সময় বন্ধুরা সব ফার্মেই একটু খাবারের প্রবলেম থাকে। তো সেই সময়টা কিন্তু আমরা আমাদের ফার্মে খড় খাওয়াই। তো খড় আমরা কিভাবে খাওয়াই সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আমার কথাগুলো হয়তো আপনারা একটু বুঝতে পারবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, প্রথমে পোয়াল অথবা খড়টিকে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর সেটাকে লবণ জলের মধ্যে কিছুক্ষণ 2 মিনিট বা 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর খড়টিকে চিপে চিপে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখতে হবে। এরপরে ওই খড়ের মধ্যে আপনারা দানা জাতীয় খাবার আপনাদের মিশাতে হবে। যেরকম আমাদের তো বাড়িতে তৈরি দানা থাকে, সেই দানাটাই কিন্তু আমরা মিশাই। তো আপনারা সেখানে বাড়িতে যদি দানা আপনাদের তৈরি না থাকে তাহলে সেখানে চক্কর, ভুট্টা, খৈল, খেসারির ভুসি ও হালকা চালের গুঁড়ো এগুলো সব দিয়ে ভালোভাবে খড়টিকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর সেখানে লবণ, চিটাগুড় এবং যদি আরও কিছু আপনাদের সেখানে দিতে পারেন মিনারেল মিক্সচার বা খোরাক পাউডার, এমন জাতীয় কিন্তু জিনিস দিয়ে কিন্তু আপনাদেরকে পোয়ালটাকে ভালো করে সুন্দর করে মেখে নিয়ে ছাগলকে খাওয়াতে হবে। তো যদি আপনারা এইভাবে যদি ভালো করে পোয়ালটাকে ভিজিয়ে রাখার পর সুন্দর করে যদি চকর, ভুট্টা, দানা জাতীয় খাবার, চিটাগুড় এই সমস্ত দিয়ে যদি আপনারা মাইখে খড়টিকে খাওয়ান তাহলে কিন্তু ছাগল অবশ্যই খাবে এবং ভালো খাবে। বন্ধুরা, আমরা পুরোপুরি ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে ফার্ম করছি। তো আমাদের ছাগল কিন্তু পুরোপুরি ব্লাড বেঙ্গল। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমাদের ফার্মে ভিজিট করতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। আমাদের ফার্মের ঠিকানা হলো রানীনগর বিএসএফ ক্যাম্প, জলপাইগুড়ি। এখানে এসে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের ফার্মে অবশ্যই ভিজিট করতে পারেন। আরেকটি বিষয় হলো বন্ধুরা, যে শীতকালে কিন্তু ছাগলকে নানান রকম সর্দি কাশির হাত থেকে বাঁচাতে কিন্তু আপনারা সবাই মিক্স অয়েলটি ব্যবহার করবেন। এই মিক্স অয়েল কীভাবে তৈরি করা হয় সেটি আমাদের ভিডিওতে দেওয়া আছে। তো মিক্স অয়েলটি কিন্তু আপনারা ব্যবহার করবেন। তা শীতকালে কিন্তু ছাগলের সর্দি কাশি সমস্যা অনেক কম দেখা যাবে। আর আমরা সাধারণত ছাগলকে সবসময় কিন্তু আমরা বন্ধ জায়গায় রাখি, কারণ কি আমাদের চারণ ভূমির খুবই অসুবিধা। তাই কিন্তু আমরা ছাগলকে চারণ ভূমিতে রাখতে পারি না বন্ধুরা। তার জন্য কিন্তু আমরা ছাগলকে সবসময় কিন্তু খাওয়া দিই। তো আমাদের খাওয়া দাওয়ার টাইম হলো 3 টাইম, সকাল, দুপুর ও রাত ও বিকালের দিকে আমরা কিন্তু ছাগলকে খাবার দিয়ে থাকি। তো ছাগলকে সবসময় বেশি বেশি খাবার দিলেও কিন্তু ছাগল খাবে না। তো তার জন্য কিন্তু একটা সিস্টেম আছে। তো আপনাদেরকে সিস্টেম মেনে কিন্তু খাবার দিতে হবে। তাহলে কিন্তু খাবারটা শেষ হবে। খাবারটা শেষ হওয়ার পরে 1-1.5 ঘন্টা যাতে ফাঁকা থাকে, তারপরে আবার যদি খাওয়া দেন তাহলে খাবে। আর খাওয়াটা শেষই হলো না, তার মধ্যে আপনারা আবার খাওয়া দিয়ে দিলেন, তাহলে কিন্তু ছাগল খাবে না। আর ছাগলের মুখেও স্বাদ আসে, তার জন্য কিন্তু মধ্যে মধ্যে খাওয়া পরিবর্তন করতে হয়, তাহলে ভালোভাবে খাবে। আর যদি একই খাওয়া সবসময় খাওয়াতে থাকলে কিন্তু ছাগল অটোমেটিক কম খায়। যেসব ছাগলগুলোর ডিওয়ার্মিং করাবেন সেগুলো কিন্তু 2.5 থেকে 3 মাসের মধ্যেই কীটনাশক ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাবেন। তার আগে লিভার টনিক অবশ্যই ছাগলগুলো দিতে হবে। কারণ কি, ছাগলের কৃমি যদি ছাগলের শরীরে থাকে তাহলে কিন্তু ছাগলের চেহারা, গ্রোথ কিছুই ভালো হবে না। আর যখন আমরা কমার্শিয়ালভাবে ফার্ম করব আমাদেরকে অবশ্যই ডিওয়ার্মিংটা টাইম করাতে হবে। ভ্যাকসিনগুলোও করানো জরুরি। তার মধ্যে পিপিআর, গোটফক্স, বিকিউ, এফএমডি এগুলো আমাদের এদিকের ভ্যাকসিন। তো বন্ধুরা, যারা যারা ভাবছেন যে আমাদের ফার্মে ভিজিট করতে আসবেন তারা অবশ্যই আসতে পারেন।
আজ বহুত দিন পর ভিডিও বানাচ্ছি। কিছুদিন আমি একটা অন্য রকম সমস্যার মধ্যে ছিলাম, তাই বেশি ভিডিও বানাতে পারিনি, তার জন্য ভিডিও বানানো হয়নি। আর আমি যেভাবে ব্লাড বেঙ্গল ফার্ম করছি গত 4-5 বছর ধরে, তো তাতে কোনো লস নেই। ফার্মে ছাগল ফার্ম যদি আপনারা সঠিক নিয়ম মেনে করেন তাহলে কিন্তু আপনাদের কোনো দিনও ফার্মের লস হবে না। সেটাই হলো মেন হলো নিয়ম পদ্ধতি, কীভাবে কম খরচে ছাগল পালন করা যায়, সেটাই হলো বড় বিষয়। এবার ছাগল ফার্মে বেশি খরচা করলে তো আমাদের লাভ হবে না। বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম।